সন্তানের প্রতি যদি মা এবং বাবার ভালোবাসা না থাকে, লাভ অ্যান্ড অ্যাফেকশন না থাকে, ওই সন্তান কখনো বড় হতে পারবে না। কি পারবে? এই সন্তান, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে একেবারে হেল্পলেস থাকে, তার মতন অসহায় কোনো প্রাণী থাকে না। বিশেষ করে মানুষ কিছুই করতে পারে না। একটা গরু ছাগলের বাচ্চা যখন হয়, ও কিন্তু কিছুক্ষণ পরেই ও হাঁটতে পারে, চলতে পারে, ওর মায়ের কাছে গিয়ে দুধ খেতে পারে। কিন্তু একটা মানুষের সন্তান কতটা হেল্পলেস থাকে, কিছুই পারে না। তো এই সন্তানের প্রতি মায়ের সবচেয়ে বেশি মমত্ববোধ আল্লাহ পাক তার হৃদয়ে সৃষ্টি করে দিয়েছেন, যাতে মা সন্তানের একটু আওয়াজ শুনলেই দৌড়িয়ে যায়, সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড়িয়ে যায়। সন্তান যখন ওয়াশরুম করে, তখন ওর কাছে আমরা ভিড়ি না, আমরা ওর কাছ থেকে দূরে চলে যাই, কিন্তু মা খুব কাছে চলে আসে। তো এই যে মায়ের মমত্ববোধ, এই যে মায়ের ভালোবাসা, এই ভালোবাসার কারণেই এই পৃথিবী টিকে আছে। এবং একে অপরের প্রতি ভালোবাসা, মহাব্বত, প্রেম, মমতা, এর কারণেই এই পৃথিবীর শৃঙ্খলা টিকে আছে। তো এই প্রেম ও ভালোবাসা কাকে দিব? বলবেন আমার ফ্রেন্ড আছে, স্ত্রী আছে, সন্তান আছে, হ্যাঁ এদেরকে তো দিবেন, কিন্তু সবার আগে সবচেয়ে বেশি দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে দিতে হবে? আল্লাহ পাককে। আল্লাহ পাকের নিয়ামত সবার আগে প্রায়োরিটি বেসিসে আল্লাহর জন্য বরাদ্দ রাখতে হবে। আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই সব কিছু দিয়ে আল্লাহর সন্তুষ্টি আমাকে অর্জন করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ পাক তো পাঠাইছিনি এই জন্য আমাকে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অন্য কারোর জন্য না। তো আমাদের মেইন টার্গেট এবং সবচেয়ে বড় কাজ, আমাদের সবচেয়ে মহান কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা। এবং কি দিয়ে করব? আল্লাহ যত নিয়ামত আমাকে দিয়েছেন সবগুলো দিয়ে করব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসাবে আমাদের হৃদয়ে প্রেম ভালোবাসা দিয়েছেন। এই প্রেম ভালোবাসা দিয়েও আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। কিন্তু আমরা কি পারি? আমরা কি প্রেম ভালোবাসা আল্লাহর জন্য একটুও বরাদ্দ রাখি? কি রাখি? আল্লাহর প্রেমে, আল্লাহর মোহাব্বতে কয়দিন আমার চোখ থেকে পানি বের হয়েছে? আল্লাহর প্রেমে মোহাব্বতে কয়দিন আমি রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেছি? যা করেছি নিজের স্বার্থে করেছি, যে তাহাজ্জুদ নামাজ পড়লে সওয়াব হবে, জান্নাতে যাওয়া যাবে, সব নিজের স্বার্থ। কিন্তু আল্লাহর জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমি আল্লাহর জন্য আজকে রাত জেগে থাকবো। আমি আল্লাহর মেসেজ কুরআনুল কারীম, এটা আল্লাহর চিঠি আমাদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন। আহা, কত বড় মহব্বতের বিষয়। এখন তো চিঠিপত্রের যুগ নাই, চিঠিপত্র আমরাও পেয়েছি। যখন ছাত্রজীবনে পড়াশোনা করতাম, বাড়ি থেকে অনেক দূরে পড়াশোনা করতাম, তো ওই 1 মাস 2 মাস পর বাড়ি থেকে একটা চিঠি আসতো। এই চিঠিটা কত যত্ন করে রাখতাম এবং চিঠি বারবার পড়তাম যে মা কি মেসেজ দিয়েছে, বাবা কি মেসেজ দিয়েছে, কি অ্যাডভাইস করেছে আমাকে। তো সেই চিঠিগুলো আমি এখনও সংরক্ষণ করে রেখেছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিঠি আমার কাছে আছে, আল্লাহ পাক আমার জন্য কি মেসেজ দিয়েছেন, আল্লাহ পাক আমাকে কি ডিরেকশন দিয়েছেন, এটা মোহাব্বত নিয়ে আমরা কয়দিন পড়েছি যে আমি আল্লাহর মোহাব্বতে, আল্লাহর দেয়া মেসেজ, আল্লাহর দেয়া চিঠি আমি একটু পড়ি, আল্লাহ পাক আমাকে কি বলেছেন এখানে করতে। একটা হলো আল্লাহর মোহাব্বতে পড়া, আর একটা নিজের স্বার্থ অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে পড়া, ভিন্ন জিনিস। প্রথমটা হলো ঈমান আর পরেরটা হলো ইসলাম। আল্লাহর মোহাব্বত নিয়ে কোনো কাজ করা, এটা হলো ঈমান, মানে অন্তর দিয়ে ইবাদত করা। আর সওয়াবের উদ্দেশ্যে কোনো কাজ করা, এটা হলো ইসলাম। উভয়টাই দরকার আছে।